শুক্রবার বিকেল 5:35 মানেই কিন্তু ফোনের লাইভ অনুষ্ঠান পুষ্টিতে তুষ্টিতেই হাজির হয়ে গেছে সরাসরি আপনাদের জন্য। আমাদের সব থেকে দামি সম্পদ যদি কিছু হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল শরীর। সে আমরা যতই ধনসম্পত্তি নিয়ে কথা বলি না কেন, সব থেকে দামি সম্পত্তি যে শরীর, সেই শরীরের ক্ষয়টাই কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আর সেই শরীরটাকে হয়তো আমরা সঠিকভাবে যত্ন করে সুস্থভাবে রাখতে পারলেই কিন্তু আমরা বলতে পারি যে শারীরিক সুস্থতার দিক থেকে কিন্তু আমি ধনী। এই জায়গায় দাঁড়িয়ে ভালো থাকতে গেলে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কিন্তু সেই সুস্থতার জন্য আমরা প্রচুর মেডিসিন ইউজ করি, আমরা প্রচুর ট্রিটমেন্ট করি। আর এখন আমরা প্রত্যেকটা দিন আমরা আপডেট হচ্ছে বলে আমরা বিভিন্ন রকম চিকিৎসা করাচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পাশাপাশি তার মধ্যে দিয়েও আমরা অনেক সমস্যা ফেস করি, যে সমস্যাগুলোর একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, মানে এফেক্টের থেকে বেশি সাইড এফেক্ট আমাদের ভোগ করতে হয়। কিন্তু এই অনুষ্ঠান মানে বারবার আপনাদের মনে করিয়ে দেওয়া কিভাবে উইদাউট মেডিসিন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। তার মানে এই নয় যে আপনি যে মেডিসিন এখন ব্যবহার করছেন সেটাকে বন্ধ করে দিয়ে চলে আসতে হবে সুস্থ থাকার জন্য, বিষয়টা তা নয়। কোনো ডাক্তার বা কোনো চিকিৎসকের সাথে, কোনো মেডিসিনের সাথে কিন্তু রিফ্লেক্সোলজিস্টের কোনো বিরোধিতা নেই, বিরোধ নেই। আর এই অনুষ্ঠান মানে রূপা ব্যানার্জি মানে কিন্তু আপনারা জানেন বহু সমস্যা, মানে ছোট ছোট সমস্যা যেগুলো শারীরিকভাবে সমাধানটা ঘরে বসে হয়ে যায়। ঘরে মানে তিনি একটা কথা বলেন যে রান্নাঘরের থেকে বেশি বড় মেডিসিন সব কিন্তু আমরা কোথাও খুঁজে পাবো না। সেই জায়গায় দাঁড়িয়ে রিফ্লেক্সোলজি কি করে আপনাদের সুস্থ রাখবে, কি করে মেডিসিনকে সাথে রেখেই আপনারা রিফ্লেক্সোলজি শেখার পর যখন শারীরিকভাবে উন্নতিতে যাবেন তখন এমনি এমনি আপনার ওষুধটা মেডিসিনটা কমে আসবে, এমনি এমনি আপনার সুস্থতা বোধ করবেন। তো ডেফিনেটলি অনেক সমস্যা নিয়ে কথা বলে ফোনের লাইভ অনুষ্ঠান, যেহেতু আপনারা ফোন করতেই পারেন শারীরিক যে কোনো সমস্যা নিয়ে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা হবে যে বিষয়ে মানুষ ভুগছেন বা প্রচুর ট্রিটমেন্ট করছেন, পাশাপাশি অনেক রেস্ট্রিকশনে থাকছেন, তারপরেও বলছেন যে কিছুতেই সুস্থতা বোধ করছি না। কিডনি প্রবলেম, সেই কিডনির সলিউশন কিভাবে রিফ্লেক্সোলজিতে হবে, কিভাবে কিডনির যে সমস্যাগুলো থেকে রিফ্লেক্সোলজি আপনাকে হেল্প করবে, সবটাই জানবো। পাশাপাশি আপনারা জানেন সৃষ্টি টিভি কিন্তু জিও টিভির সাথে সাথে সমস্ত এমএসএর সাথে সাথে জিও টিভিতে আর ফেসবুকেও আপনারা প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান পেয়ে যাবেন। আর রূপা ব্যানার্জির প্রোগ্রাম যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে সৃষ্টি টিভি ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। তাই কথা না বলে সরাসরি রূপাদি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। রূপাদিকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধু, সকলে খুব ভালো থাকুন। আচ্ছা, প্রথমেই তুমি শুরু করলে যে শরীর থেকে বড় সম্পদ সম্পদ আর কিছু হতে পারে না। তা শরীরের সত্যি শরীর হচ্ছে আমি মনে করি সেরা সম্পদ। সুস্থ না থাকলে কিছুই কিন্তু ভালো লাগে না। হচ্ছেই, কারণ আমরা যে পলিউশনের মধ্যে বাস করছি বা যে ধরনের খাবার খাচ্ছি অনেকই তো তাতে মানে বিষ আমি বলি। তা সুতরাং সেটা আমাদের খেতেই হবে। আমরা তো নিজেরা সবাই চাষ করে একদম হাইজিন ভাবে তৈরি করতে পারবো না সবকিছু, সুতরাং কিছু খেতেই হবে, কিছু বিষ ভেতরে যাবেই এবং সেই টক্সিনটাকে বার করার পদ্ধতিও আমাদের খুঁজতে হবে। তো তার সেরা পদ্ধতি হচ্ছে তোমার রিফ্লেক্সোলজি। আর তুমি আজকে আমি যেহেতু রেনাল নার্ভ নিয়ে বলবো, কিডনি নিয়ে, যাদের কিডনি ফেল করেছে, ডায়ালিসিসে আছেন, তাদের বলবো যে তারা রিফ্লেক্সোলজির হাতটা ধরুন। আপনার ডায়ালিসিস চলছে চলুক, আপনি যে ট্রিটমেন্টে আছেন চলুন, কিন্তু তার সাথে রিফ্লেক্সোলজিটা করুন। দেখুন আপনার ডায়ালিসিসের পরিমাণটা ধাপে ধাপে কমে যাবে, ক্রিয়েটিনটা নর্মাল হবে। আর ক্রিয়েটিনিন নর্মাল থাকলে কিডনির সমস্যা থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন, এটা তো সবাই জানি আমরা। তা সুতরাং ক্রিয়েটিনিনটাকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি তখনই কিন্তু আমাদের ডায়ালিসিসে যেতে হয়। তা সুতরাং ক্রিয়েটিনিন কন্ট্রোল করার ওষুধ কিন্তু রান্নাঘরেই আছে, আজকেও বলে দেবো টিপসটা। কিন্তু রিফ্লেক্সোলজি এমন একটা সাবজেক্ট যেটা রেনাল নার্ভকে সুস্থ করতে পারে। রেনাল নার্ভ ডিসঅর্ডার মানে আমাদের কিডনি ফেলিয়ার। তো সুতরাং সেই জায়গাটা মেরামত করতে কোনো প্রবলেম হয় না রিফ্লেক্সোলজি। একদম। আর প্রথমে আমি যে কথাটা রূপাদি বলে দিলাম, অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমি তো কিডনি ট্রিটমেন্ট করছি, আমি এত মেডিসিন খাচ্ছি, আমি তো এটা বন্ধ করতে পারবো না, তাহলে আমি কি করে শিখবো? সেই জন্য যে মেডিসিনের সাথে কিন্তু আমাদের কোনো বিরোধ নেই, কোনো ওষুধই বন্ধ করার পক্ষপাতী নই প্রথমেই। কারণ আমি যখনই রিফ্লেক্সোলজি শুরু করব কালই আমার নার্ভটা সুস্থ হয়ে গিয়ে একদম কার্যকরী হয়ে যাবে তা তো না। এটা তো একটা সায়েন্স নির্ভর একটা থেরাপি। তো সুতরাং রিফ্লেক্সোলজি ধাপে ধাপে শরীরের ভেতরটা যত মেরামত করবে। আমি যেহেতু আজ কিডনি নিয়ে বলছি, ক্রিয়েটিনিনটার মাত্রা আপনারা টেস্ট করছেন নিশ্চয়ই, যারা কিডনি নিয়ে ভুগছেন, যারা ডায়ালিসিসে আছেন। তা ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে তার ভেতরটা মেরামত হচ্ছে কিনা। ইনি এতদিন ওষুধ খাচ্ছেন, ডায়ালিসিসে আছেন, তারপর তার ক্রিয়েটিনিন কত আছে আর কতটা তিনি কন্ট্রোলে রাখতে পেরেছেন, আবার রিফ্লেক্সোলজি শুরু করার পরে কেমন থাকছে সেই রিপোর্টটা আসবে আমাদের হাতে। রিপোর্টটা তো
আসবেই। এছাড়া তার শারীরিক ফিলিংস যেটা নিজেও সুস্থ বোধ করবে অবশ্যই, তো সেটা মানে তার লাইফ স্প্যান তো বেড়ে যাবেই একদম। আর সেই ক্ষেত্র ধরে মানে এটা অনেক সময় আমাদের মনে হতে পারে যারা রিফ্লেক্সোলজি শিখেছেন তারা কিন্তু এক কথায় বলতে পারেন যে আমরা প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে সুস্থ বোধ করি। অবশ্যই, কারণ আমার যারা রিফ্লেক্সোলজি, আমি তো বলি পরিবার, তা এত বছর মানে রিফ্লেক্সোলজি জার্নিতে পুরো একটা বড় পরিবার হয়ে গেছে। তো সেই সুরক্ষিত পরিবার তারা, হ্যাঁ একদম সুরক্ষিত পরিবার, সুরক্ষিত পরিবার, এবং যে কোনো ভাইরাস থেকে সুরক্ষিত। আবার যে ভাইরাস আসছে তারা ডোন্ট কেয়ার ভাব। একদম। সুতরাং আমার কাছে রিফ্লেক্সোলজি আছে। তা সুতরাং ভাইরাসের গল্প অনেক কিছু ধরো আজকাল স্মার্টফোনে অনেক আগে আগে মানুষ জেনে যাচ্ছে, কিন্তু তারা জানে যে আমাদের কোনো রকম ভাইরাস আক্রমণ করবে না। তা এই যে রিফ্লেক্সোলজির ফলে এই যে মনোবলটা বাড়ানো গেছে, এটা তো বিশাল ব্যাপার। আর হয়ওনি, আমার বিশাল পরিবারের কারুর করোনা হয়নি। তা করোনা তো হয়নি, অন্য আদার্স যে ভাইরাস আসছে তার নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর অল ওভার বডি নিয়েই কিন্তু নিশ্চিত থাকতে পারেন, সেটা কিডনি হতে পারে, হার্ট হতে পারে, আইসাইট হতে পারে, লিভার হতে পারে, স্টমাক হতে পারে, সমস্যা, থাইরয়েড, যে কোনো সমস্যা একদম। আর সেক্ষেত্র ধরে মানে খুব অদ্ভুত লাগে, মানে আমি আলোচনায় আসবো, আগে ফোন নেব, যিনি রয়েছেন তার সমস্যা শুনবো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি দমদম থেকে রাহুল ঘোষ কথা বলছি। আচ্ছা, দমদম থেকে রাহুল। রাহুল, কি জানবে, কার সমস্যা তোমার? আমার। আচ্ছা, কি সমস্যায় ভুগছো বলো। সমস্যা হচ্ছে আমি বুঝলেন তো দিদি, সবসময় মানে কম্পিউটারের সামনে বসে কাজ করি। আচ্ছা। তো এবার তাতে না প্রচন্ড ঘাড়ে ব্যথা হয়। এবার ঘাড়ে ব্যথা হলে পেন কিলার খাই, সেটা কমে, কিন্তু আবার কয়েকদিন বাদে সেই আবার সেম ব্যথাটা আবার শুরু হয়ে যায়। আচ্ছা, রাহুলের বয়সটা শুনবো। বয়স আমরা এখন 30। মাত্র 30 বছর। রিফ্লেক্সোলজির হাতটা ধরে নাও, তাহলে তুমি, বলছি অনেক ছোট তুমি, রিফ্লেক্সোলজির হাতটা ধরো, তাহলে দেখবে তুমি ভবিষ্যতে আরো অনেক বেশি মানে শারীরিকভাবে সুস্থ থেকে আরো ভালো করে কাজ করতে পারবে। একদম, যতটা স্ট্রেস নিয়ে শরীর কিন্তু পারমিট করবে। ব্যথা যন্ত্রণা তোমার কাবু করতে পারবে না, পেন কিলারও দরকার হবে না। একদম। এটা কি পুরোপুরি ভাবে কমে যাবে, মানে এই ঘাড়ে ব্যথার এই সমস্যা? সেরে যাবে, কমে যাবে না, সেরে যাবে, একদম সেরে যাবে। একদম রাহুল, যোগাযোগ তুমি করে নিতেই পারো। আর দিদি, এই প্রসঙ্গে আসে, এই যে অল্প বয়সের ছেলে মেয়েদের প্রত্যেকের এখন একটা ফার্স্ট লাইফ, একটা স্ট্রেস কাজ করে, আর পেনকিলার খাওয়াটা পড়াশোনা তো শুরু হয়েছে, মানে বাচ্চারাও কিন্তু একদম ঘাড়ে ব্যথা, ঘাড়ের যন্ত্রণার মধ্যে। আর মানে যারা একটু মানে এরকম 30-25, আর এদের ক্ষেত্রে হয় কি, প্রচন্ড টায়ার্ড লাগছে, ব্যথা করছে, মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা, পেনকিলার খেয়ে নেওয়াটা টেন্ডেন্সি, শরীরের তো আরো ক্ষতি করে, সেটা পরবর্তীকালে কিন্তু আরো বড় রকম এফেক্ট করতে পারে। তাই সুতরাং একটা সময় গিয়ে পেন কিলারও কাজ করবে না। তা সেই জায়গাটা আমি যদি ভেতরটা মেরামত না করি, কোনো কিলারই কোনো কিছুতে, মানে এই যে বলছে এখন আমাকে বললো যেটা রাহুল, যেটা যে ওষুধটা খাই সেরে যাচ্ছে, আবার পরের দিন ওটা তো একটা ডিউরেশন আছে, সেই ডিউরেশন টাইমিংটা যে মানে পার হয়ে যাচ্ছে, আবার একটা সময় কি ওটাতেও আর কাজ করবে, ওটাতেও কাজ, মানে যেটা এখন যেটুকু কাজ করে ফেলবে মেডিসিনটা, মানে আমরা যেটা একটা কথায়, মানে সহজ কথায় বলি, হজম করে নেওয়া, তাই সে হজম করে নেবে। কিন্তু রাহুলকে আরেকটা কথা বলা হলো না, এই প্রশ্নটা রাহুলের যদি থেকে থাকে আমি ক্লিয়ার করে দিই। রিফ্লেক্সোলজি করার জন্য কিন্তু সারাক্ষণ, মানে 24 ঘন্টার মধ্যে তোমাকে আলাদা করে কিছু সময় বের করতে হবে না, মাত্র 10 মিনিট, সেটাও আমি যে কোনো কাজ করার সময়ই করতে পারি। এই যে মাথার যন্ত্রণা হলো, প্রথম দিনই তো মাথার যন্ত্রণা আমি কমাতে পারবো না, কিন্তু রিফ্লেক্সোলজি যদি সেই মোমেন্টে অ্যাপ্লাই করে, ওর পেন কিলারের দরকার হবে না, আর পেন কিলারের সাইড এফেক্টটা বডিকে নিতে হবে না। একদম। আমরা অনেক সময় শুনি যে পেন কিলার খেতে রেমেডি দিতে পারে, রিফ্লেক্সোলজি তখনই রেমেডি দিতে পারে। তখন মানে এখন মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমি যদি 10 মিনিট রিফ্লেক্সোলজিটা অ্যাপ্লাই করি, তাহলে আমি সাথে সাথে রিলিফ বুঝতে পারবো, সঙ্গে সঙ্গে রিলিফ পাবে। একদম। আমার মনে হয় পেন কিলার খেয়ে শরীরের আরো ক্ষতি না করে 10টা মিনিট দিয়ে, আমি মনে হয় জিনিসটাকে, আর এটা দিদি আপনি খুব ভালো বললেন কথাটা, যে কমে যাবে না, সেরে যাবে। যে রাহুলও প্রশ্ন করলে কমবে কি, আমি কনফিডেন্টলি বলি, অন মিডিয়া বলি, কারণ আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বছরের পর বছর ধরে লোকে ভালো আছে, অভিজ্ঞতার উপর ভিত্তি করেই বলি, কারণ ভেতর থেকে বলি। একদম, এটা এফেক্ট, এটা প্রমাণিত, মানে আপনারা ভালো আছেন আর সেই রেজাল্টটা আমরা পাচ্ছি। কিন্তু যারা মনে করছেন যে একটু রূপাদির সাথে কথা বলার প্রয়োজন আছে, একটুখানি বলে দিই যে ছোট থেকে যদি রিফ্লেক্সোলজি অ্যাপ্লাই করা যায়, তাহলে এই যে ধরো 30-এর পরে নানা ধরনের বোনসের প্রবলেম চলে আসছে, হাড়ের প্রবলেম, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, পায়ের যন্ত্রণা, এগুলো দেখবে মানে খুব অল্প বয়স থেকেই চলে আসছে। ছোট থেকে যারা মানে একদম প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, সেই সময় থেকে যদি রিফ্লেক্সোলজি করে,
ব্রেনের যতটা ডেভেলপমেন্ট হবে তার শারীরিক ডেভেলপমেন্টও খুব সুন্দর হবে, আর কোনো রোগে আক্রান্ত হবে না। আর ছোট থেকে যদি শরীর সুস্থ থাকে যে কোনো কাজে আরো ভালোভাবে করতে পারবে। আর সব থেকে বড় কথা যে শারীরিক দুর্বলতা যেটা মানে 30-এর পর থেকে যেটা আমাদের আমি আছে, যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমি মানে অনেক কাজ করতে পারি, অনেক লোড নিতে পারি, আমি ক্লান্ত হব না। একদম। আর শুধু তাই নয় দিদি, যারা রিফ্লেক্সোলজি শেখে, আপনি এটাও আমরা শুনেছিলাম যেটা, যে 80 বছরেও ক্লান্ত হয় না, না মানে তারা সবসময় সুস্থ বোধ আমার করে। 92 এজেরও মানুষ আছে এই মোমেন্টে, যারা হয়তো যারা নিজেরা ব্যক্তিগত কাজ সব নিজেরাই করে, হ্যাঁ, এমনকি তারা ফিল করে যে আমি সুস্থ। হ্যাঁ, এমনি বয়স জনিত কিছু সেটা আলাদা বিষয়, হ্যাঁ। কিন্তু অন্য হার্টের রোগ, এই রোগ, প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, সেসব কিছু না। হ্যাঁ, বা বিছনায় পড়ে থাকা, এই একটা। রিফ্লেক্সোলজি কাউকে বিছানায় ফেলে রাখবে না। রিফ্লেক্সোলজি যারা করে যাচ্ছে কেউ বিছানা বেড রিডিং হবে না, এটুকু বলতে পারি। মানে আর রিফ্লেক্সোলজি যারা করে যাচ্ছে তাদের হার্ট অ্যাটাকটা হয়নি, মানে আমার অভিজ্ঞতায় বলে তাদের হার্ট অ্যাটাকটা হয়নি। মানে আমি সেই কারণে জোর দিয়ে বলি হয়তো হার্ট অ্যাটাকটাও হবে না। মানে এতদিন হার্ট অ্যাটাক করলে একটা স্ট্রোক হওয়া মানে একটা অঙ্গ পড়ে যেতে পারে, সেরিব্রাল স্ট্রোক হলে আমার অনেক অর্গানের ক্ষতি হতে পারে, সেই রিলেটেড অর্গানগুলো পড়ে যেতে পারে, আমরা যাকে বলি প্যারালিসিস। তা সেই জায়গাটা কিন্তু হবে না। মানে আমার এই যে দীর্ঘদিনের জার্নিতে আমার যতজন এসছে, মানে একবার হার্ট অ্যাটাক হওয়ার পরে এসছে ম্যাক্সিমাম হার্ট পেশেন্ট, একদম সুস্থ অবস্থায় আমার হার্ট ভালো রাখতে আসেনি, কিন্তু একবার অ্যাটাক হওয়ার পরে দেখি একবার থেরাপিটা ইয়ে করে তাদের মোটামুটি কেউ 10 বছর, 11 বছর, 12 বছর, 15 বছর তাদের অ্যাটাক হয়নি। আর আমরা কিন্তু সবসময় কিন্তু এই হার্টের পেশেন্ট বা এটা যদি প্রথম বলি ছোট থেকে যদি বাচ্চারা করে না, তাহলে এই রোগগুলো নিয়ে তারা নিশ্চিন্তে থাকবে, মানে এই রোগটা সে আক্রান্তই হবে না। মানে এখন যারা মানে বড় হয়ে গেছে বা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তারা তো পাচ্ছে, কিন্তু যারা আক্রান্ত হয়েছে তারা তো শিখবে, তারা তো সুস্থ হবে। কিন্তু যারা স্টার্টিং থেকে মানে প্রত্যেক মা বাবাকে বলি যে বাচ্চাদের সুস্থ রাখা তো জরুরি। আজ সর্দি হচ্ছে, আজ কাশি হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, আমার বাচ্চা পড়তে চাইছে না, অমনোযোগী হয়ে যাচ্ছে, এগুলো আমি রোজই শুনতে হয় আমাকে। তা সেই জায়গাটা ছোট থেকে প্রাইমারি স্কুল থেকে যদি এটা মা বাবারা একটু সচেতন হয়, তাহলে কিন্তু মানে ভবিষ্যতে ডাক্তারের কাছে ছুটোছুটিটা থাকবে না, আর মানসিকভাবে শারীরিকভাবে সুন্দর গঠনটা থাকবে। অনেক ক্ষেত্রে আমরা শুনেছি বাবা মারা সব ম্যাক্সিমাম সময় বলছে যে আমার ছেলেটা বা মেয়েটা ভীষণ ভোগে, মানে একটুতেই অত অসুস্থ, একটুতে হয়তো আবার টিনেজ যখন আসবে তার যে পরিবর্তনগুলো হবে সেটাও অনেক সংসারে একটা ঝামেলা তৈরি করে দেয়। একদম। তো সেই জায়গাটা মেরামত হয়ে যায় ছোট থেকে, সে বুঝতে শেখে যে এটা ঠিক করছি, এটা ভুল। সবথেকে বড় কথা মেন্টাল ডেভেলপমেন্ট একটা আসে, যেটা মেন্টালি জন্যই তো বলা, যেটা চেঞ্জেস, যেটা আমরা সবসময় একটা ডিপ্রেশন কাজ করে বা একটা ডেভেলপমেন্টের চেঞ্জেস, সেখানে নেগেটিভিটি কোনো থাকে না, এই জায়গাটা ভীষণভাবে কনফিডেন্স লেভেল অসম্ভব বাড়িয়ে দেয়। রিফ্লেক্সোলজি যারা করেছে এমনকি প্রথম দিন হয়তো কাঁদতে কাঁদতে এলো, মানে আমার দ্বারা কিছুই হবে না, মানে এতটা ডিপ্রেস, এই মানে এই সত্যি কি হবে এরকম একটা প্রশ্ন নিয়ে আসে, মানে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন নিয়ে আসে। পরের সপ্তাহে যখন আসে তার মুখ চোখের ফিলিংসটা অন্যরকম হয়ে যায়, আর তারপরের সপ্তাহে যখন আসে সে বলে না দিদি আমাকে কিছু করতে হবে। এক্স্যাক্টলি, মানে রূপাদির কাছে এটাই পাওয়া, যখন আপনারা বলেন যে না সত্যিই ভালো আছে, কিন্তু সেই জায়গায় এইরকম প্রবলেমে যারা ভুগছেন, এইরকম কেন আরো অনেক ইন্টারনাল কিছু প্রবলেম থাকে যেগুলো হয়তো আমরা অন মিডিয়ায় কথা বলতে পারি না, বা আপনারা চাইছেন কথা বলতে কিন্তু একটু আড়াল করে, তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। দুটো টিভি স্ক্রিনে দেখুন, দুটো মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু আপনারা প্রত্যেকদিন রাত্রির 8টা থেকে 10টার মধ্যে ফোন করলে রূপাদি কিন্তু নিজে আপনাদের প্রবলেম শুনবে, সলিউশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কথা বলতেই পারেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিভাবে করবেন জানাবো, তার আগে আমি আমার বন্ধু নিয়ে নেবো। হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি অর্ক দে বলছিলাম বারাসাত থেকে। আচ্ছা, বারাসাত থেকে বলুন, আপনি কি সমস্যায় ভুগছেন? সমস্যা বলতে আমার মানে পুজোর আগে আমার কোভিড হয়েছিল, 19 হয়েছিল, তো এখন তো আমি কোয়ারেন্টাইনে থাকার পরে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ আছি। আচ্ছা, এখন কিন্তু মানে দুর্বলতা এখন হয়েছে, মানে একটুখানি খাটাখাটনি করলে খুব হাঁপিয়ে যাচ্ছি, মানে স্ট্রেসটা খুব বেশি পড়ে যাচ্ছে। তো সেটা কি আপনার মানে সম্ভব কিছু করার? এটাকে অবশ্যই ইমিউনিটি পাওয়ার অসম্ভব স্ট্রং করে দেয়। সুতরাং এই যে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আপনার রিফ্লেক্সোলজি যখনই করবেন আপনার লাং, হার্ট প্রত্যেকেই ভালো থাকবে, আর আপনার ইমিউনিটি অসম্ভব স্ট্রং থাকবে। দেখবেন আপনি আর হাঁপাচ্ছেন না,
আর কোনোদিন কোনো ভাইরাসেও আর আক্রান্ত হবেন না। একবার হয়েছেন, ঠিক আছে, সুস্থ হয়ে গেছেন, আরও সুস্থতা কামনা করি। রিফ্লেক্সোলজির হাতটা ধরুন, কোনো দিন আর দ্বিতীয়বার এইভাবে আপনি আক্রান্ত হবেন না। একদম, আপনি সাথে থাকুন। আর আপনাদের মধ্যেও এই ধরনের প্রশ্ন, আজকে যে ফোনটা পেলাম আমাদের খুব ভালো লাগলো, কারণ হয়তো এরকম অনেকে আছে যে করোনা হয়ে গেছে, কোভিড-19 আক্রান্ত, তারা হয়তো ভাবছে ফিল করছে মানে কিছুতেই একটা সুস্থতা পাচ্ছে, পুরো মানে ফিট মনে হচ্ছে না, ফিট মনে হচ্ছে না, মানে সুস্থ হয়ে গেছেন, তারপর রিপোর্ট নেগেটিভই এসছে, কিন্তু তাও কোথায় যেন একটা ঘাটতি লাগছে, যেটা মানে হয়তো মনের ব্যাপার হতে পারে যে করোনা, সেই মনের ব্যাপারটাও রিফ্লেক্সোলজি ঠিক করে, শুধু মনের ব্যাপারও হয়ে থাকে, সেখানেও কিন্তু আমরা হেল্প পাবো, কারণ রিফ্লেক্সোলজি নার্ভাস সিস্টেমকে সুস্থ করে। সুতরাং পুরো ব্রেনের যাবতীয় রাসায়নিক সিক্রেশন গুলো স্বাভাবিক ছন্দে চলে। আর ব্রেনে যে কত কোটি কোটি সেল আছে আর তারা যে কত কি কাজ করে, এখনো মানে কোনো বিজ্ঞানী সেই জায়গাটা পৌঁছতে পারেনি। সুতরাং কিন্তু রিফ্লেক্সোলজি করলে আমরা পৌঁছতে না পারলেও আমরা ফিল করবো, বেটার ফিল করবো, আর আমরা আমরা বুঝতে পারবো মানসিক আর শারীরিক এই জায়গা ধরে। মনে হচ্ছে তো আজকে যে কোনো রোগই বলো, তোমার যদি মন ভালো না থাকে তুমি কিন্তু রোগ থেকে বেরিয়ে আসতে পারবো না। একদম। আর যদি আমার মনটাকে সতেজ রাখতে পারি তাহলে হয়তো একটা মানে বড় সড়ো রোগে আমি আক্রান্ত হয়েছি, কিন্তু আমি যদি মনে করি যে না আমি রোগটা থেকে বেরোতে পারবো, আমার সেই মনের জোরটা থাকে, তাহলে কিন্তু আমি পারবোই পারবো। কিন্তু সেই জায়গাটা মেরামত করেও কিন্তু মেরামত করছেই, সাথে সাথে মনটাকেও, মানে মনটাকেও সেই জন্যই বেশ সুন্দর ভাবে রূপাদি বুঝিয়ে দিলেন যে অনেক সময় মানসিক, হ্যাঁ অনেক সময় হয়তো আমাদের ছোট একটা রোগ হয়েছে কিন্তু ভেতরে মনে হচ্ছে অনেক বড়। আমার কাছে তো ধরো বহু মানুষ এসছেন, তা একটু ছোট রোগকে ওটা ক্যান্সারের দিকে যাবে না তো, ভাবনা চিন্তাটা একটা জিভে ঘা হয়েছে ওটা ক্যান্সার হবে না তো, দাঁতটা একটা নড়েছে এটা ক্যান্সার হবে না তো। এই যে মানসিক একটা অসুবিধে, এটা কিন্তু মানে মানুষের মানে হরমোন সিক্রেশনকে ডিসব্যালেন্স করে দিতে পারে, সেই কারণে সে কিন্তু রোগ নিমন্ত্রণ করে নিয়ে আসতে পারে। তাই রিফ্লেক্সোলজি সেই জায়গাটা মেরামত একদম, মানে খুব অদ্ভুত লাগছে শুনতে। অনেক সময় কিন্তু আমরা বাড়িতে বড়দের মুখে শুনি কোনো কিছু নিয়ে টেনশন, আমার কাছে তো অনেক ধরনের পেশেন্ট আছে, আমি এরকম পেশেন্টও পাই। একদম, সব সময় তার ভাবনা চিন্তাটাই হয়তো নেগেটিভ, আমার নেগেটিভ, মানে একটা জিভে ঘা হয়েছে, অনেক কারণে জিভে ঘা হতে পারে, তো সেটা হয়তো কিছুদিন উনি মলম টলম লাগিয়েছেন, সারছে না, এটা ক্যান্সার হবে না তো। সবসময় ভেবে না, এই চিন্তা ভাবনাটাকেও তারপরে কিন্তু আমাদের হরমোন ব্যালেন্স অনেক ডিসব্যালেন্স হয়ে যায় ভেতরে এই ভাবনা চিন্তার জন্য। মানে সবসময় যদি ভাবনাটা সবসময় জরুরি, পজিটিভ ভাবনাটা সবসময় জরুরি, আর সেটা রিফ্লেক্সোলজি অবশ্যই মেরামত করে দিতে পারে। একদম। তাহলে সেই বন্ধুরা জেনে গেলেন বহু বছর ধরে রূপাদি রয়েছে আপনাদের সাথে, অতএব নতুন করে জানানোর কিছু নেই, কিন্তু নতুন কিছু বন্ধু, নতুন কিছু ভিউয়ার্স অ্যাড হয়, তাদের জন্য শুধু একটু বলে রাখা যে আরো যদি জানতে চান, আপনাদের মনে হতেই পারে রিফ্লেক্সোলজি সম্পর্কে আরো জানবেন, তার জন্য বেশি কিছু করতে হবে না। যে নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে সেখানে ফোন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রূপাদির কাছে চলে আসতে হবে, আর মাত্র 3টে দিন আপনাকে রূপাদিকে দিতে হবে, তাও সপ্তাহে একটা করে। সেই 3টে দিনে কিন্তু আপনি রিফ্লেক্সোলজি শিখে সারা জীবন ভালো থাকতে পারবেন, সারা জীবন। এই যে হ্যাঁ, অনেকে মনে হতে পারে যে আমি 3 দিনে কি করব, হ্যাঁ তারপরেও সারা জীবন ভালো থাকতে হবে, 10 মিনিট রেগুলার নিজেকে দিতে হবে। আর সেই 10টা মিনিট কিন্তু আপনার ইচ্ছে মতো, কোনো রেস্ট্রিকশন নেই যে আপনাকে সকালে দিতে হবে, দুপুরে কি রাতে। এত আরামদায়ক পদ্ধতি, মানে অন্য যত ধরনের ব্যায়াম আছে রিফ্লেক্সোলজি 1 নম্বরে আছে একদম। হ্যাঁ, সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, কারণ আমরা ছোট বাচ্চা থেকে 90 বছর বৃদ্ধা অবধি আমরা করছি, মাদারও করছে, তার বেবিকে সুস্থ রাখা, নিজেকে সুস্থ রাখা। এখানে ডাক্তারের সাথে কোনো বিরোধ নেই, যেটা ওষুধ আমি দিচ্ছি না, সুতরাং কোনো ওষুধের সাথে রিঅ্যাক্ট করবে শরীরে গিয়ে তার কোনো ইয়ে নেই, কিন্তু ভেতরটা যেহেতু মেরামত হচ্ছে, ওষুধের পরিমাণটা অটোমেটিক কমে যায়, কারণ রিপোর্ট ওয়াইজ ডাক্তারবাবু ওষুধ দেয়, সেই রিপোর্টটাই যদি আমার ভালো হয়, ঠিক থাকে, তাহলে মেডিসিন এমনি কমে যাবে। আমি সুগারের পেশেন্ট, আমার সুগারটা যদি ধাপে ধাপে নরমাল হয়ে যায়, তাহলে আমি কেন ওষুধটা খাবো? তাই তো সেই জায়গা ধরে রিফ্লেক্সোলজি শেখাবে হচ্ছে রূপাদি, ওষুধ বন্ধ করবে আপনার ডাক্তার। এইবার হচ্ছে চলে আসে কোথায় কোথায় পেয়ে যাবেন সেই জায়গাগুলো, কালীঘাট, বেলঘরিয়া, উত্তরপাড়া, বিরাটি, এই জায়গাগুলোতে কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনারা রূপাদিকে পেয়ে যাবে। একটু ফোন করে কথা বলে নিতে হবে। 3টে থেকে 6টা টাইমিংটা কিন্তু 3টে থেকে 6টা, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে করতে হবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে 3টে থেকে 6টার মধ্যে আপনার সুবিধা অনুযায়ী আপনি চলে আসতে পারবেন। আর যদি মনে হয় যে না পার্সোনালি রূপাদির সাথে একটু কথা বলার দরকার, বলতে পারবেন তো, 8টা থেকে 10টা রেগুলার, যেই নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে সেই নাম্বারে। এইবার সেই ইম্পর্টেন্ট পার্টে আমরা যেতে চাই দিদি, সেই সব থেকে কিডনি টিপস, আর সেটাও কিন্তু আমাদের রান্নাঘরে
মোটামুটি আমরা সবাই জানি কালো জিরে সবার ঘরে থাকে। কালো জিরে আমরা অনেক কি ফোড়ন হিসেবে ব্যবহার করি। কালো জিরে যারা কিডনি মানে ক্রিয়েটিনিন 2-এর ওপরে হয়ে গেছে, 2 বা 2-এর ওপরে 4 পর্যন্ত না গেলে ডায়ালিসিসে যায় না মানুষ। 2-এর ওপরে যাদের গেছে তারা হয়তো মেডিসিন দিয়ে চলছে। তা তাদের জন্য 4 চামচের 1 চামচ কালো জিরে রাত্রিবেলা ভিজিয়ে দিন, সকালবেলা উঠে সেই জলটা প্লাস এই যে ভেজানো কালো জিরে যতটা পরিমাণ হলো ওটা খুব ভালো করে দাঁত ইউজ করে চিবিয়ে চিবিয়ে খান। আর 1 সপ্তাহ পরে ক্রিয়েটিনিনটা টেস্ট করুন, তাহলে দেখুন কেমন থাকে। অবিশ্বাস মনে হচ্ছে, অদ্ভুত মনে হচ্ছে এটাও কি হয়, করেই দেখুন না, এখানে তো সাইড এফেক্টের কোনো বিষয় নেই। আর কালো জিরে আমরা সবাই খাই। হ্যাঁ, মানে অনেকের এই কথাটা শুনে এত মানে এটা প্রথমে হয়তো আমারও মনে হতো যে রূপা যা তো এফার্টলেস বলছে কি করে, এত বড় একটা ঘটনা, এত ডাক্তার দেখাচ্ছে, কালো জিরে কিভাবে বলছে। আপনারা একটু ব্যবহার করুন না, বারবার তো বলে। এত যখন আমরা মেডিসিন ইউজ করি সাইড এফেক্ট জেনেও, তো এটা তো আমরা রান্নাঘর থেকে নিয়ে খেয়ে দেখতেই পারি। দেখে আপনারা রূপাদের মোবাইল নাম্বারও ক্রিয়েটিনিন টেস্ট করলেই বুঝতে পারবে 1 সপ্তাহ পরে। একদম, শুধু বুঝবেন না, আপনারা ব্যবহার করুন। রূপাদির নাম্বার রইলো, লাইভের নাম্বার রইলো, আপনারা কিন্তু জানাতে পারেন যে আপনারা কেমন থাকেন। এইবার চলে আসবো দিদি, এই যখন এই বাচ্চাদের কথা উঠলো, তো অনেক ক্ষেত্রে আমাদের যে বাচ্চারা মানে তুমি আজকে বলে দিলে যে একদম স্টার্টিং মানে যারা ছোট বয়স, সেক্ষেত্রে তাদের ওই 3 দিন করে ক্লাস করে তারা এইভাবে একই তাদের সিস্টেম কি একদিনের ক্লাস করাই আমি, তাদের একদিনের ক্লাস আর স্টুডেন্টদের, কারণ ওরা অত ধৈর্য রাখতে পারবে না। আর মায়েদের প্রথম থেকে করে দিতে হয়, মায়েরা নিজেরা করবে, তারপর বাচ্চাদের করবে। ওদের একদিনেরই কোর্স এবং খুব কম, আমাদের 10 মিনিট আর ওদের 5 মিনিট। আর ওদের আরো কম টাইমিংটা, তাদের ব্রেনের ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্ট, মানে কনফিডেন্স লেভেল অসম্ভব বাড়িয়ে দেয়, প্লাস তাদের ওয়েটটাকে ঠিক রাখে। ওয়েট কন্ট্রোল, যেটা এখনকার দিনে বাচ্চারা আমার যে কজন বাচ্চা আছে তারা তাদের ইয়েতে মানে বন্ধু বান্ধবদের বলে যে তোরা রিফ্লেক্সোলজি শিখি না, এত মোটা আছিস কেন। একদম, আমি এত মোটা ছিলাম, আমি এখন দেখ আমার কেমন, আমি সমস্ত মানে সঠিক একদম এক্সাক্ট ওয়েটটা পাবো, মানে কমও না বেশিও না, যেটা সুস্থ থাকার জন্য প্রয়োজনীয়তা, যেটা তুমি আলাদা আলাদা একদম ফিট শরীর, না আন্ডার ওয়েটও না। হ্যাঁ, আর এখন দিদি অন্তত এই বছরটা মানে আমাদের বাচ্চাদের খুব শেখার দরকার, কারণ একটা বছর ধরে বাচ্চারা বাড়িতে বসে ওয়েটটা কিন্তু প্রচুর গেইন করছে, শুধু না মানসিকভাবে একটু মানে অস্থির। আর সেই ওয়েট গেইনটাও তো একটা অসুস্থতার লক্ষণ, মানে অন্য রোগ ডেকে আনার একটা প্রবণতা থাকে। একদম এই জায়গা ধরে মনে হচ্ছে না যে মাঠে খেলতে পারছে না, খেলার সময়টা নেই। তারপরে যেটা অনলাইন অনেক কন্টিনিউ অনলাইন সব সময় একটা মোবাইল স্ক্রিনে, যেখান থেকে আমরা আগে বলতাম বাচ্চাকে মোবাইল হাতে দেবো না, সেক্ষেত্রে এখন দিতেই হচ্ছে। এখন দিতে সেই ডিপ্রেশনটাও কাজ করছে, অনেক সময় হতাশা হচ্ছে, এইটুকু বাচ্চা হতাশা এসে যাচ্ছে অনেক বাচ্চারা। আর সেক্ষেত্রে এই জায়গাতে আমরা শরীর নিয়ে যখন কথা বলি, যদি কারোর মনে ধারণা থাকে যে রিফ্লেক্সোলজি শারীরিকভাবে সুস্থ করে না, মানসিকভাবে সুস্থ করে, মনটাকে ঠিক করে, মেন্টালি যে কোনো প্রবলেম থেকেও কিন্তু আপনাকে বের করে আনবে। হ্যাঁ, যারা অ্যালজাইমার্স, আমি এটা অনেক জনের উপর অ্যাপ্লাই করেছি রিফ্লেক্সোলজি, এবং প্রত্যেকেরই মানে ভুলে যাওয়া, আস্তে আস্তে ভুলতে সকালে কি খেলাম বিকেলে ভুলে যাওয়া, এবং নিজের পরিবারের লোককে ভুলে যাওয়া, না চিনতে পারা, এটা হচ্ছে লাস্টে। স্টার্টিং হচ্ছে অল্প অল্প ভুলে যাওয়া, মনে না রাখা, তখন আমরা গুরুত্ব দিই না, ওই বাজারে গেলে ভুলে যান, ভদ্রলোক মনে রাখতে পারেন না বা এরকম। তা সেই জায়গাটা কিন্তু রিফ্লেক্সোলজি সেই মোমেন্টে শুরু করলে উনি কিন্তু এই রোগটা থেকে চিরজীবনের মতো বেরিয়ে আসতে পারেন। একদম। এই জায়গা ধরে আরো কিছু জানার আছে, জানবো, আজকে তো জানতে পারবো না, আমরা নেক্সট এপিসোডে জানবো। কিন্তু আপনারা জানার জন্য নেক্সট এপিসোড অবধি অপেক্ষা করবেন না, আপনারা বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রূপাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে রিফ্লেক্সোলজি শিখে শারীরিকভাবে মানসিকভাবে সারা জীবনের জন্য সুস্থ থাকুন। দিদি অনেক ধন্যবাদ, আজকের মতো সময় তো শেষ, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www.zengatv.com।